অনেকটাই প্রায় রাত হলো, তবুও একটা আর্জেন্ট ভিডিও করতে বাধ্য হচ্ছি। খুব ছোট্টর মধ্যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। আমার পার্সোনাল মতামতের সাথে সবার যে মতামত এক হবে এমনটা কিন্তু নয়। তবে আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগারদেরকে খুব ভালো করে চিনি, জানি, তাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখি এবং এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের কোনো খারাপ পরিস্থিতিতে কিন্তু আমরা সব থেকে বেশি আগে সাপোর্ট করি। তাই কে কোন পরিস্থিতিতে কেমন কি রূপ দেখাতে পারে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু খুব ভালো করে জানে। তো সেক্ষেত্রে আমার ভিডিওতে একজন আমাকে কমেন্টস করে, আমি দীপালিদিকে নিয়ে যে ভিডিওটা আজকে দিয়েছি, অনেকটা পরেই তো দিয়েছি, তো সেই ভিডিওটায় আমাকে একজন কমেন্টস করে যে এরকম মিতু একটা ভিডিও দিয়েছে, ভিডিওটা গিয়ে দেখো, তানিশ এখনও বাড়ি ফেরেনি। আমি না কিছু বুঝে উঠতে পারলাম না, কারণ তানিশ তো কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেই কমিউনিটি পোস্টটা প্রায় বেলার দিকে দিয়েছে, যদিও বা আমি দেখেছি অনেকটা পরে দেখেছি, কারণ সারাদিনের আমার ভিডিওগুলো শুরুই হয় বিকালের পর থেকে, কারণ আমি সারাদিন সেইভাবে সময় পাই না। তো যাই হোক, কমিউনিটি পোস্টটা দেওয়ার পর যথারীতি কল্পনা লাইভেও এসেছে এবং আমরা হচ্ছি ভার্চুয়াল জগতের মানুষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, আমরা কিন্তু বাহ্যিক, তাই তো? ওই ক্যামেরা অন করলে আমাদের আদান প্রদান, কথাবার্তা, কমেন্টস দেখা, হাই হ্যালো করা, এতটুকু। বাট যাদের রক্ত সম্পর্ক, যাদের সেই একত্রিততার বন্ধন যাকে বলে, তারা তো নিশ্চয়ই সব থেকে আগে চিন্তিত, বা তারা সব থেকে আগে কিন্তু খোঁজ খবরটা নিয়েছে। এবং কল্পনা কিন্তু কালকে রাত্রিরে তার লাইভে যখন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে না, ওই দিকার সমস্ত পরিস্থিতি ঠিক আছে, তখন নর্মালভাবে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার চেষ্টা করছিলাম খোঁজ নেওয়ার, কারোর ভিডিওর মারফত যে দেখি কেমন আছে। তো আমরা কিন্তু জানতে পেরে গিয়েছিলাম যে না, ভালো আছে। তাহলে আজকে হঠাৎ করে এই যে ভিডিও, সেই কমেন্টসটা পাওয়ার পর আমি কিন্তু চটজলদি যাই মিতুর আইডিতে এবং গিয়ে দেখি হ্যাঁ, একটা 4 মিনিট না 5 মিনিটের মিতু একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে মিতু কিন্তু কান্নাকাটি করছে এবং কিছু কথা বলছে। প্রথম কথা, আমার কিন্তু সোজা সাপটা প্রশ্ন করতে আমি ভালোবাসি, কার ভালো লাগলো কার মন্দ লাগলো আমি জানি না। একটা স্ত্রী তার হাজব্যান্ডের খোঁজ পাচ্ছে না, সকালে বেরিয়ে এত রাত হয়ে গেল, সে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, এখনো পর্যন্ত সে বাড়িতে রয়েছে। সে বাড়িতে রয়ে কি সারাদিন ডিসিশন নিল যে আমাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিতে হবে, এবং সেই ভিডিওটা এডিট করারও মন মানসিকতা রইল। আমি না একটুখানি সত্যি কথা বলতে শকড হয়ে গেছি, কারণ সামান্য আমরা দেখবে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বাড়ির একটা সামান্য থেকে সামান্য জিনিস খোয়া গেলেও কিন্তু আমরা সেই দিনটা ঠিকঠাকভাবে খাই না, ঠিকঠাকভাবে ঘুমাই না, বিচলিত হয়ে থাকি, তাই তো? আর এক্ষেত্রে মিতু তার হাজবেন্ডকে সকাল থেকে নাকি পাচ্ছে না, সকালে বেরিয়েছে, রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। ও কাউকে না জানিয়ে, কারোর কাছে কিছু সাহায্য না নিয়ে সারাদিনে এই একটা সিদ্ধান্ত নিল যে আমাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিতে হবে, এবং সেই ভিডিওটা আবার এডিট করারও মন মানসিকতা এলো। দেখো, আমার এখানে কিন্তু একটু রহস্য বলে মনে হয়েছে, যেটা সোজা সাপটা বলতে পছন্দ করি তাই বললাম, অনেকেরই খারাপ লাগতে পারে, বাট এটাই কিন্তু ফ্যাক্ট যে তুমি কিভাবে এডিটটা করলে। তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে, আদার্স তোমার ভিউয়ার্স ওয়াইটি পরিবার জানতে পারবে, তাতে কিন্তু তোমার স্বামীকে কেউ তোমার হাতে ফিরিয়ে দেবে না। তোমার স্বামীকে কে ফিরিয়ে দেবে? তার বন্ধু বান্ধবরা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার রিলেটিভ, তাই তো? তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার ননদ, এদেরকে জানালে হয়তো তুমি অনেকটা হেল্প পেতে পারতে। কিন্তু কালকের কমিউনিটি পোস্ট বুঝতে পারছি না, মিতু বলল ভিডিওর মধ্যে যে ওর ওই কমিউনিটি পোস্টটা দেখে আমার বেশি চিন্তা হচ্ছে। যদি কালকের কমিউনিটি পোস্ট দেখে বেশি চিন্তা হয়ে থাকে, তাহলে আজকে বাড়ি থেকে গায়েব, অথচ কালকে বাড়ি থেকে ছিল। অদ্ভুত লাগছে, সমস্ত কিছু মিলছে না, কোনো কথাই মিলছে না। কমিউনিটি পোস্টটা যদি কালকের আমরা দেখেছি, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই কালকের, তাহলে এখন নিশ্চয়ই তানিশ বাড়িতে আছে, আসার পর ভিডিওটা দিয়েছে। কিন্তু এর থেকেও মারাত্মক একটা বিষয়, যেই মহিলাটির স্বামী বাড়িতে এখনো পর্যন্ত আসেনি, সে পুলিশ প্রশাসনের সাহায্য না নিয়ে, কোনো গ্রাম পাড়া প্রতিবেশী রিলেটিভের সাহায্য না নিয়ে সে ফোন নিয়ে বসে আছে, আমাকে ভিউয়ার্সরা কি কমেন্ট করবে তার আমি রিপ্লাই করব। এ কে, কীরকম বউ?
মানে বর হারিয়ে গেছে আর বউ ফোন নিয়ে বসে আছে, কোন ভিউয়ার্স কি কমেন্ট করবে সেই কমেন্টসের আমাকে অ্যান্সার দিতে হবে। তুমি আমি আমরা হলে এটা পারতাম। যদি আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাবলিশ করতে হবে এটা আমি যদি বাদও দিলাম, আবার কে কমেন্ট করছে মানে সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই ব্যাক করতে হবে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এত ড্রামা এরা করতে পারে না। আমি তানিশের কষ্ট, তানিশের এই যে একটা অন্তরের আঘাত, এটাকে আমি ড্রামা বলছি না, বাট এরা এই ড্রামাগুলো কি করে করতে পারে? পুলিশের কাছে না গিয়ে, প্রশাসনের সাহায্য না নিয়ে, নিজে নিজের শ্বশুরকে না জানিয়ে, পাড়া প্রতিবেশীকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছে। এবং তোমাদেরকে আমি একটা কমেন্টস করে শোনাই, এটা দেখি আমি না জাস্ট অবাক হয়ে গেছি। একজন কমেন্টস করেছে যে, দাঁড়ো এক মিনিট, একজন কমেন্টস করেছে, মিতু এইভাবে কান্নাকাটি করে লোক হাসিও না, তানিশ দোষী হলে মার কাছে ক্ষমা চাইতে বলো। যেটা কিনা আমি আমার ভিডিওতে বলেছি যে সন্তান হয়ে মায়ের কাছে ক্ষমা চাইলে কোনো লজ্জার বিষয় নয়, কোনো কিছুতে কিছু খোয়া যায় না। মা যদি সন্তানকে ক্ষমা করতে পারে, সন্তানও মায়ের কাছে ক্ষমা চাইতে পারে। মা সন্তানের সম্পর্কটা এতটাই অটুট, তাই তো? তাহলে এখানে লিখেছে যে তানিশ দোষী হলে মার কাছে ক্ষমা চাইতে বলো, আর দোষী না হলে নিজেরা দূরে কোথাও সংসার পাতো। বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু শত্রু যদি ঘরের কেউ হয় তার সঙ্গে লড়াই করা যায় না। এখানে এই কমেন্টসটা কিন্তু একজন ভিউয়ার মিতুকে করেছে। আমি তো অবাক, মিতু 44 মিনিটের মধ্যে অ্যান্সার দিয়েছে। কি দিয়েছে মানে আমি যখন কমেন্টসটা পড়ছি তোমাদের সামনে তখন 44 মিনিট। দিদি, মানুষকে হাসাতে কেন যাব বলো? মানুষটা সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে ফিরলো না। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। তানিশ ভুল করলে অবশ্যই ক্ষমা চাইতো সেদিনই, কিন্তু ও তো কখনোই মার সাথে মারধর তো অনেক পরের কথা, খারাপ ব্যবহারও করেনি। স্বয়ং আমি তার সাক্ষী। আমার চোখে কোনোদিনও এমন ঘটনা চোখে পড়েনি। কথা কম বলে অনেক অভিমান আছে তার, অনেক অভিমান আছে তার। সত্যি আমি কি আর বলবো, এরকম কিছু তোমার ও কমেন্টসে রিপ্লাই দিচ্ছে। তখন আরেকজন লিখেছে, মিতু, আমরা যারা তোমাদেরকে ভালোবাসি, আজ খারাপ লাগছে তোমাদের জন্য। কিছু না করে সবার কাছে তুমি দোষী, এটা তোমার কপাল। কি আর বলবো, তাই বলছি মানুষের কাছে না কেঁদে ভগবানের কাছে কাঁদো। এই খারাপ দিনগুলো উনি পার করে দেবেন। কোনোদিনও চাই না তোমার মতো দুঃখের কপাল তোমার ছেলেদের হোক। ওদের জন্য খারাপ লাগছে, ভালো থেকো আর বাচ্চাদের ভালো রেখো। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত মিতু ফোন নিয়ে কি করে বসে আছে, মানে ওর টেনশন হচ্ছে ও ফোন নিয়ে ক্যামেরা শ্যুট করতে পারলো, সেই ক্যামেরাটাকে তোমার এডিট করতে পারলো, টাইটেল থাম্বনেল দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতে পারলো, আবার ওয়েট করছে কোন ভিউয়ার্স কখন কি কমেন্টস করবে তার রিপ্লাই দেবে। বিষয়টা যেন কেমন যেন মনে হচ্ছে না, মানে বিষয়টা ওর কমেন্টসের রিপ্লাই দেখে এটাই মনে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে দিদি বলেছে, মানে দীপালি বলেছে যে ভাই মায়ের গায়ে হাত তোলে, এই কথাটা মা এবং দীপালিদি যতক্ষণ না বলবে যে না আমার ভাই আমার মাকে মারধর করেনি, আমি মিথ্যে কথা বলেছি, ততক্ষণ কিন্তু তানিশ হয়তো এই বিষয়গুলোকে ঘটাতে থাকবে। কারণ কি বলছে মিতু কমেন্টসের উত্তরে, যে গায়ে হাত তোলা তো অনেক দূর কি বাত, কখনো খারাপ ব্যবহার করেনি। গায়ে হাত তোলার বিষয়টা যদি আমরা নাও দেখে থাকি, কিন্তু খারাপ ব্যবহারটা কিন্তু আমরা ভিডিও চলাকালীন দেখেছি। সেটা মিতুর তরফ বলো, সেটা তানিশের তরফ বলো। এইবার খারাপ ব্যবহারে কি এসে যায়? এই মুহূর্তে যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে সুন্দর করে যদি নিজেদের মতো আবারও আগের মতো করে পথ চলা শুরু করে, তাহলে তার মা কি তার সন্তানকে ক্ষমা করবে না? নাকি সন্তান মায়ের কাছে গেলে বুকে জড়িয়ে ধরে বলবে না যে তুই যেটা করেছিস আর কিন্তু করিস না? কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ইগোর। আমি তো মিতুর এই ভিডিওটা দেখে আমি আশাই করতে পারিনি। সব থেকে বড় কথা, মিতু কাঁদছিল, কিন্তু মিতুর চোখের জল কোথায়? মিতুর আগের অনেক ভিডিও দেখেছি, মাঠ পাড়ে গিয়ে, এই কলতলা সাইডে গিয়ে, এই জমিতে গিয়ে মিতু প্রচণ্ড তার বাপের বাড়ির অনেক ফিলিংস নিয়ে কান্নাকাটি করেছে, ওর মায়ের দুঃখের জন্য অনেক কান্নাকাটি করেছে, ওর বাপের বাড়ির অনেক এমন ঘটনা আছে। সেই সময় সত্যিই খুব খারাপ লাগতো, কারণ
মিতু তখন সত্যিই যে কাঁদতো, ঝরঝর করে কিন্তু চোখ থেকে জল পড়তো। বাট আজকের ভিডিওটা দেখে মিতু কাঁদছে, অথচ মিতুর চোখে কিন্তু জল নেই। মিতুর চোখে কিন্তু জল নেই, উপরিউক্ত বাচ্চাগুলো হাসছে। ক্যামেরাটা কে শ্যুট করে দিচ্ছিল মিতু? ক্যামেরাটা কে শ্যুট করে দিচ্ছিল? মানে তোমার কথা অনুযায়ী কালকে অলরেডি তানিশ কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে। কালকে কমিউনিটি পোস্ট দেওয়ার পর তুমি তোমার ছেলেদেরকে নিয়ে কোথাও একটা গাড়ি করে যাচ্ছিলে, তখন কিন্তু তানিশ গাড়ি চালাচ্ছে, প্লাস কিন্তু তানিশ ক্যামেরা ধরে দিচ্ছে। কারণ ওই বাড়িতে ক্যামেরা আর কে ধরে দেবে? তুমি কি দেখিয়েছো যে অমুক আমার ক্যামেরা ধরে দিয়েছে, তারে আমরা মনে করে নিতে পারি তানিশ ধরেছে। তানিশ কমিউনিটি পোস্ট দেওয়ার পর গাড়ি চালিয়েছে, ক্যামেরা ধরেছে, আর আজকে তুমি এসে আমাদের সামনে ভিডিও দিচ্ছ কি তানিশ নাকি সকাল থেকে এত রাত হয়ে গেল ভিডিও বাড়ি আসেনি। তুমি এখনো পর্যন্ত ওয়েট করছো সোশ্যাল মিডিয়ায় কে কি ভিডিও বানাবে, কে কাকে কি কতটা ক্ষমা করবে। হ্যাঁ, এই সময় তোমরা বিচার করতে বসেছো যে ও তোর মায়ের গায়ে হাত দেয়নি, কেন মিথ্যার বদনামের ভাগিদার হবে? আরে বাবা, স্বামী তো স্বামীই হয়, স্বামী তো স্বামীই হয়। আগে তো স্বামীকে বাঁচাও, তারপর কে মিথ্যা বলেছে কে সত্য বলেছে সেগুলো নিয়ে যুদ্ধ করো। তার জন্য তো এখন পড়ে আছে, অনেক দিন পড়ে আছে তার জন্য। তো আজকে অন্তত স্বামী যদি বাড়িতে না থেকে থাকে, যাও স্বামীকে খুঁজতে বেরো। এবং তুমি বললে ভিডিওটা কাট করে একটা ব্ল্যাক স্ক্রিন দিয়ে তুমি বললে যে এখন অনেকটা রাত। পাগল, আমাদেরকে পাগল ভেবেছো? আরে অনেকটা রাত তো কি হয়েছে, বাইরের আলো জ্বালা যায় না? তোমাদের উঠানে কোনো আলো নেই, বারান্দায় কোনো আলো নেই? বারান্দায় আলোটা জেলে তুমি বলতে পারতে না দেখো এখন অনেক রাত, এখনো পর্যন্ত আসেনি? বা ঘড়ির কাঁটাটা দেখিয়ে তুমি বলতে পারতে না এখন অমুক বাজে, এখনো পর্যন্ত আসেনি? তুমি ওখানটা ব্ল্যাক স্ক্রিন করে দিয়ে তুমি বললে এখন অনেক রাত, এখনো পর্যন্ত আসেনি। মানে এগুলো কি করতে চাইছো আর কি দেখাতে চাইছো ভিউয়ার্সদেরকে? সব থেকে বড় কথা, দীপালিদি কিন্তু তোমার বরকে মাতাল বলেনি। তুমি বললে না যে তানিশ নাকি একটা কথায় বারবার বলছিল যে আমার ছেলেরা বড় হয়ে আমাকে কি বলবে, ওরা এগুলো জানতে পারবে, আমাকে মাতাল বলবে। একদম নয়। মানুষ আজকে যেটা আছে কালকে সেটা পুরোপুরি ত্যাগ দিয়ে দিতেই পারে, তাই তো? তাই তুমি তোমার ছেলেরা যখন বড় হবে, যদি কোনোদিনও তাদের সামনে তুমি এমন ব্যবহার না করো, কবে কে কি কথা বলেছে সেগুলো নিয়ে ছেলেরা তোমাকে কখনো কথা শোনাবে না। যদি এমনটাই হতো তো অনেক কিছু হয়ে যেত, তাই না? কত নোংরা মানুষকেও দেখেছি সুন্দর ভদ্রতার জীবন কাটাচ্ছে, আবার কত ভদ্র মানুষকেও দেখেছি যে নোংরা জীবন কাটাচ্ছে। তাই সময় কিন্তু মানুষকে সমস্ত কিছু ভুলিয়ে দেয়, সমস্ত কিছু ভুলিয়ে দেয়। তোমাকে তোমার সন্তানেরা এই এখন সবে কত ছোট, বড় বয়সে তোমাদেরকে কথা শোনাবে না। তুমি তোমার সন্তানদেরকে নিয়ে, মা বাবাকে নিয়ে, দিদিদেরকে নিয়ে সুন্দর একটা লাইফ কাটাও, দেখবে কেউ কখনো কথা শোনাবে না। কিন্তু তুমি বললে যে মিতু বলল যে ওকে মাতাল বলেছে, ওর এটা খুব খারাপ লেগেছে। আরে দীপালিদি মাতাল বলেনি, দীপালিদি বলেছে আমার বর যদি মাতাল হয় তুইও তো খাস, আমার বর যদি খেয়ে ওখান পড়ে থাকে তুই খেয়ে মায়ের গায়ে হাত তুলিস, তাহলে তোর আর আমার মধ্যে মানে আমার বরের মধ্যে পার্থক্যটা কি? সেই কারণেই কিন্তু ধোয়া তুলসী পাতা এই কথাটা ব্যবহার করেছে। মানে ছোট্ট থেকে ছোট্টগুলো যদি মানে বিষয়গুলো যদি বোঝার ক্ষমতা থাকতে বুঝতে পারতে। আর এই সমস্ত কথা এখন বলার নয়, কারণ তোমরা নাটক করো, তোমরা অভিনয় করো, তোমরা সত্যিকারেরই ভিডিও দাও না কেন সেটা তো আমরা বুঝতে পারছি না। তবে যে যার মতো করে বোঝার কিন্তু বুঝে গিয়েছে। তবে একটা কথা বলবো, যদি সত্যি খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকো তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নাও, পাশের মানুষের সাহায্য নাও, নিয়ে আগে নিজের স্বামীকে বাড়িতে নিয়ে আসো, মাথা ঠান্ডা করো, খাওয়া দাওয়া করো, কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি তোমরা সাইড হয়ে যাও। তারপর কিছুদিন পর নিজেদের মধ্যে একটা মানে সুন্দর একটা দিন দেখে নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত কিছু মিটিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা দিন পরে এসো, তাহলেই কিন্তু বিষয়গুলো মিটে যায়। যত সোশ্যাল মিডিয়ায় তোমরা তুলবে বিষয়টা কিন্তু তত জটিল হবে। অবাক করা কাণ্ড, স্বামী বাড়িতে নেই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছে, তাও আবার 10 বার এডিট করে, আবার বউ ফোন নিয়ে বসে আছে, কখন কে কমেন্ট করছে তার রিপ্লাই দেবে। মানে আমরা এগুলো পারবো? অবাক লাগছে শুনতে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও, কালকে আবার অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।